কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে আবার আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো 40 সাইজ বডির জন্য গোল নাইটি কিভাবে কাটিং করতে হয়। তো এখানে আমি 3 মিটার সেট নিয়েছি। সেটটার নিচের সাইড থেকে কিন্তু আমি 1 ইঞ্চি চওড়া করে একটি সেট কাটিং করে নিয়েছি। এটা দিয়ে আমার গলার পটিটা তৈরি হবে। এবার সেটটাকে কিন্তু আমি লম্বাভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেব। এখানে কিন্তু আমি সেটটাকে লম্বাভাবে শার্ট করে নিয়েছি। এবার এই সাইডে রেখেছি আমি খোলা সাইড, আর এই সাইডে রেখেছি বন্ধ সাইড। সবসময় নাইটি সেট কাটার সময় কিন্তু বন্ধ সাইডটি নিজের দিকে রাখবেন এবং খোলা সাইডটি অপর দিকে রাখবেন। আর এই সাইডেও কিন্তু আমার উপরের সাইডেও কিন্তু জড়ার সাইড আছে। এবার এই যে খোলা সাইডটা, এই খোলা সাইডটার দিকে কিন্তু আমি আর্মহোল কাটিং করব, বা এখানে আমি বগল কাটিং করব। বগলের শেপটা এই খোলা সাইডে হবে। তো এখানে 40 সাইজ, তো 40 সাইজের জন্য এখানে আমি এই সাইডটায় 2.5 ইঞ্চি একটি দাগ দেব। 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এখান থেকে এই উপর থেকে 7.5 ইঞ্চিতে একটি দাগ দেবো। 7.5 ইঞ্চি দাগ দিলাম। এবার এই যে দাগ দিলাম, এই দাগে আবার 2.5 ইঞ্চি নিতে হবে। এবার এটাকে মিলিয়ে দেব। মিলিয়ে দিলাম। এবার এখানে আর্মহোলের শেপটা দিয়ে নেব। শেপটা দিয়ে নিয়েছি। এবার এখানে আমার পুট হবে, তো পুটটা আমি কতটুকু রাখবো? এখানে পুট আমি 4 ইঞ্চি রাখবো। সেলাই করে দুই দিকে সেলাই করে আমার 3 ইঞ্চি থেকে যাবে, আমি রাখবো 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং এখান থেকেও 4 ইঞ্চি নিতে হবে। এবার এই দাগ দুটোকে মিলিয়ে দেবো। দাগটা মিলিয়ে দিলাম। এবার ওপর থেকে কিন্তু আমি এখানে 6 ইঞ্চি নিচে একটি দাগ দেবো। এই যে 6 ইঞ্চি নিচে একটি দাগ দিলাম। এবার এখান থেকেও কিন্তু 6 ইঞ্চি নিচে দাগ দিতে হবে। এখান থেকেও আমি 6 ইঞ্চি নিচে দাগ দিলাম। এবার এই দাগ দুটোকে মিলিয়ে দেবো। এই যে দেখুন, দাগটাকে মিলিয়ে দিলাম। এবার এই যে দুটো দাগ যেখানে ক্রস করেছে, এখান থেকে আমি 1.5 ইঞ্চি করে একটি দাগ দেব। এই 1.5 ইঞ্চিটাকে ধরেই কিন্তু আমার এখানকার গলার শেপটা আসবে। এইভাবে গলার শেপটা দিয়ে নেব। এখানে গলার শেপটা দেওয়া হয়ে গেছে। এবার গোল নাইটি আপনারা সকলেই হয়তো দেখেছেন। গোল নাইটিতে কিন্তু সামনে কুচি দেওয়া থাকে। তো কুচিটা এবার কোথা থেকে দেব? উপর থেকে, একদম উপর থেকে ফিতাটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 5.5 ইঞ্চিতে একটি দাগ দেবো। এভাবে 5.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম। এই 5.5 ইঞ্চি এখান থেকে কিন্তু আমাদের কুচিটা শুরু হবে, আর ওপরটায় কিন্তু কুচি হবে না। তো এবার শেপগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি শেপ বরাবর কাটিং করে নেব। এবার এখানে যে দাগ দিয়েছিলাম 5.5 ইঞ্চিতে, এই 5.5 ইঞ্চির এখানে একটা আমি কাট বসিয়ে দেবো। এই যে কাট বসিয়ে দিলাম। কাটটা বসিয়ে দিলে কিন্তু আমাদের সেলাই করার সময় মনে থাকবে যে এখান থেকে কুচিটা দিতে হবে। তা এবার এই যে গলার এখান থেকে যে সেটটা আমার বের হলো, এই সেটটা দিয়ে এবার আমি হাতা কাটিং করবো। তো এটাকে এবার সরিয়ে নেব। এটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার হাতাটা কাটিং করব। এবার হাতাটা কাটিং করার জন্য এই সাইড থেকে আমি 3.5 ইঞ্চিতে একটি দাগ দেবো। এখানে
3.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম। এবার এখানকার সাথে এটাকে মিলিয়ে দেব।